নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী আর তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল ইজি কুকিং উইথ তনুশ্রীতে অনেক স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দারুণ স্বাদের পাবদা মাছের তেল ঝালের রেসিপি। পাবদা মাছের তেল ঝালটা একবার এইভাবে তৈরি করে তোমরাও দেখো, স্বাদও যেমন হবে অসাধারণ, তেমনি এই রান্নাটা করাও খুবই সহজ। সঙ্গে রাখবো ছোট ছোট কিছু টিপস, আশা করি তোমাদের জন্য হেল্পফুল হবে। দেখো, প্রথমেই পাবদা মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নুন, হলুদ আর অল্প একটু লেবু নিয়েছি, সেই রসটা মাখিয়ে নেব। যেহেতু পাবদা মাছের স্কিনটা খুব পাতলা হয়, তাই ভাজার সময় অনেক সময় ফাটতে থাকে আর গায়ে তেলটা, গরম তেল লেগে যাওয়ার ভয় থাকে। এইভাবে অল্প একটু যদি লেবু আমরা দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এই রিস্কটা থেকে অনেকটাই আমরা বেঁচে যাই। চলো দেখে নিই এরপর কিভাবে মাছগুলো আমরা ভাজবো। নুন হলুদ মাখিয়ে কিন্তু অবশ্যই 15 থেকে 20 মিনিট রেখে দেবে, যাতে নুনটা একদম ভিতর পর্যন্ত অ্যাবজর্ব হয়ে যায়। তা না হলে মাছের স্বাদটা রান্না হওয়ার পর ভালো লাগবে না। মাছের মধ্যে নুন ঢুকলে তবে কিন্তু মাছের স্বাদটা ভালো লাগবে। এরপর দেখো, সর্ষের তেল গরম করে প্রথমেই মাছগুলোকে ভেজে নেব। যেহেতু প্রথমেই বলেছি এই মাছের স্কিন খুবই পাতলা হয় আর তেলে দেওয়ার সাথে সাথেই ফাটতে থাকে, তাই প্রথমেই কিছু সাবধানতা আমাদের অবলম্বন করতে হবে। প্রথমে সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে পুট করে তারপর আস্তে আস্তে মাছগুলোকে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এক পিঠ করে ভেজে তারপর আস্তে আস্তে খুব সাবধানে উল্টে নেব। উল্টানোর সময়ও খেয়াল রাখবো গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে দিয়ে দেবো। উল্টানো হয়ে গেলে তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এইভাবে একদম ভালো করে ভেজে নেব। এইভাবেই খুব সাবধানে সমস্ত মাছগুলো আমি ভেজে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই দিয়ে দেব হাফ চামচ পরিমাণ কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা তোমরা যদি ঝাল বেশি খাও সেক্ষেত্রে একটার বেশিও ব্যবহার করতে পারো। আর এখানে দুটো বড় সাইজের টমেটো, তার সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা এই রান্নায় একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, কারণ মশলা হিসেবে শুধু এইটুকুই যাবে। অল্প একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুনটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর কোনো মশলা এই রান্নায় আমাদের প্রয়োজন হবে না। এরপর দেখো, মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না আমাদের এই যে টমেটোটা আছে এর থেকে একদম তেল ছাড়া ছাড়া একটা ব্যাপার চলে আসে। দেখো, আস্তে আস্তে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে করতে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ সুন্দরভাবে টমেটো কষানো হয়ে গেছে আর তেলটা ছেড়ে দিয়েছে। তবে রান্নাটা করার সময় এটাও খেয়াল রেখো, মাছ ভাজার যে তেলটা সেটাতেই কিন্তু রান্নাটা করো, তাতে রান্নার স্বাদটা আরও বেড়ে যায়। 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। জলটা দিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে একবার ফোটার জন্য রেখে দেব। যেহেতু দুটো টমেটো ব্যবহার করেছি এবং বড় সাইজের টমেটো, তাই অনেকটাই টকটক খেতে হবে, তাই স্বাদটাকে অল্প একটু ব্যালেন্স করতে 2-4 দানা চিনি ছড়িয়ে দিলাম। ফুটে উঠলে আস্তে আস্তে 2 থেকে 3 মিনিট এইভাবেই ফুটতে দেব। 2-3 মিনিট ফোটা যখন হয়ে যাবে তখন এর মধ্যে মাছগুলো বসিয়ে দেব। অবশ্যই মাছগুলো দেওয়ার পর আর খুব বেশি আমরা ফোটাবো না, তাহলে যেহেতু এই মাছ খুব নরম হয় মাছগুলো ভেঙে যেতে পারে। আগে ভালোভাবে ফুটিয়ে নেব রসটাকে 2-3 মিনিট, যাতে ফ্লেভারগুলো খুব ভালোভাবে বের হয়ে যায়। তারপর মাছটাকে দিয়ে জাস্ট 1 থেকে 1.5 মিনিট একটু হাই ফ্লেমে ফুটিয়েই গ্যাসের ফ্লেমটাকে আমরা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর বাকি যে মশলাটুকু দেব সেটা আমরা দেব। মশলা বলতে এখানে কিছুই নয়, অল্প একটু ধনেপাতা কুচুনো দিতে হবে। এই ধনেপাতাটা গ্যাসটার ফ্লেমটা অফ করার পর দিয়ে চাপা দিয়ে আমরা রেখে দেব। এই ধনেপাতার ফ্লেভারটা আর এই টমেটোর স্বাদটা এই তেল ঝালের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলে। এইভাবে ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম অফ করে দিয়েছি আর দেখো ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেব। 15 থেকে 20 মিনিট এইভাবে স্ট্যান্ডিং টাইমে থাকলেই এই তেল ঝালটা একদম রেডি। এইভাবে একবার পাবদা মাছের তেল ঝাল তোমরাও রান্না করে দেখো, আশা করি এই স্বাদটা তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ তেল ঝালের যে রসটা হয়েছে সেটাও দেখতে দারুণ হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো আর আমাকে জানাতে ভুলো না কেমন হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।